আমি মানুষের কাছে একটা আবেদন জানাই, দেখুন আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই কিন্তু কম বেশি এই জঙ্গিদের মদতদাতা হয়ে যাচ্ছে। আপনি বলেন কীভাবে? আজকে সারা বিশ্ব জুড়ে যে হালাল খাবার চলছে, এই হালাল খাবার ব্যাকডোর দিয়ে, এই হালাল সার্টিফিকেশনের নামে ব্যাকডোর দিয়ে জঙ্গি অর্থ সহায়তা হয়, এটা বারবার প্রমাণিত হয়েছে। কিন্তু আমরা যখন কোনো খাবার কিনছি তার মধ্যে দেখে নিচ্ছি না সেটা হালাল সার্টিফাইড কিনা। আপনি উত্তরপ্রদেশে হালাল সার্টিফাইড খাবার বন্ধ করা হয়েছে, কিন্তু আমরা এখানে হালাল সার্টিফিকেট দেওয়া খাবার কেনার মধ্য দিয়ে আপনার আমার পয়সা দেশদ্রোহের কাজে ব্যবহার করছি। অবিলম্বে হালাল সার্টিফাইড খাদ্যকে পণ্যকে ব্যান করতে হবে এখানে, না হলে এইভাবে আপনার আমার পয়সা অগোচরে ঢুকে যাচ্ছে এই জঙ্গিদের কাছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই জঙ্গিদের আপনি চিহ্নিত করবেন কি করে? কোনো উপায় নেই তো, কোনো উপায় নেই। আমি এটাই জিজ্ঞেস করছেন দীপাঞ্জন, চিহ্নিত কোনো উপায় নেই। আর সবচেয়ে বড় কথা, যখনই একজন জঙ্গিকে আপনি চিহ্নিত করবেন তখনই সঙ্গে সঙ্গে সকল কিছু মানবাধিকার কর্মী রাস্তায় নেমে পড়বে, যেখানে মানবাধিকার বিপন্ন হয়ে গেছে, এখানে এইটা বিপন্ন হয়ে গেছে। আজকে দেখুন এই যে জনপ্রিয় ডাক্তারের কথা বলা হচ্ছে, এর আগেও একজন ডাক্তার এরকম ধরা পড়েছিল শাহিনবাগের সময়, আপনাদের মনে আছে? তাকেও ঠিক এভাবে তকমা দেওয়া হয়েছিল, ওনার মতো জনপ্রিয় ডাক্তার হয় না। এখন জনপ্রিয় ডাক্তার যদি হন তিনি দেশদ্রোহী হবেন কেন? প্রশ্ন হচ্ছে এটা। একজন জনপ্রিয় ডাক্তার যিনি মানুষকে বাঁচাবেন, তিনি অনেক মানুষের প্রাণ নেবেন, এটা কি করে তিনি জনপ্রিয় হলেন? তো এটা হয় না। তো সুতরাং এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কারা লুকিয়ে আছেন সেটা আরও তদন্তের দরকার। এবং